আচ্ছা, না বিষয়টা এতটা কঠিনভাবে যেভাবে বলছেন বিষয়টা তা না। যেকোনো জিনিসের তো স্টেপ তো আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিকে এক সাংবাদিক ভাই প্রশ্ন করছেন যে অন্যান্য সংগঠনে প্রবেশ করতে হলে এত কঠিন প্রক্রিয়া দেখা যায় না, কিন্তু শিবিরে প্রবেশ করতে হলে অনেক বিষয়ে পড়ালেখা করে তারপরে শিবিরে আসতে হয়। শিবিরে আসা এত কঠিন কেন? এই প্রশ্নের জবাবে শিবির সেক্রেটারির অসাধারণ উত্তর। আচ্ছা, না বিষয়টা এতটা কঠিনভাবে যেভাবে বলছেন বিষয়টা তা না। যেকোনো জিনিসের তো স্টেপ তো আছে। ধরুন আপনি যখন ক্লাস 1 এ পড়েছেন, আপনার সিলেবাসটা একরকম ছিল। আপনি যখন আস্তে, আস্তে করে এসএসসি দাখিল লেভেলে এসেছেন, সিলেবাসটা বেড়েছে। তো এজন্য আমরা যেটা বলে থাকি আরকি আসলে শিবির প্রচলিত শুধুমাত্র একটা রাজনীতির নাম না। এটা রাজনীতি, ছাত্রদের অধিকারের পাশাপাশি এটা ওয়ান কাইন্ড অফ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আপনার আদর্শ শিক্ষার সুযোগ আছে, এখানে আপনার একাডেমিক জায়গাটাকে স্ট্রং করার সুযোগ আছে, সকল ধরনের সুযোগ সুবিধা এখানে আছে, মোরাল মোটিভেশন আছে, স্পিরিচুয়াল মোটিভেশন আছে। তো আসলে অর্জনের তো শেষ নাই। আপনি যদি চিন্তা করেন আপনি যে প্রফেশনটাতে আছেন, আপনি যখন প্রথম ইন করছেন, এরপরের স্টেপে গিয়ে কোথায় আসছেন, আজকে আপনার অভিজ্ঞতাটা কোথায় দাঁড়িয়েছে। তো ছাত্র শিবিরও আসলে এরকম একটা প্রসেসের নাম। আপনার এখানে আসলে জানার কোনো শেষ নাই। আপনারা যদি জ্ঞানের কথা চিন্তা করেন যে যেমন কেউ একজন মানে অনার্স শেষ করলো, মাস্টার শেষ করলো, এমপিল পিএইচডি করলো, এরপরে কি আপনি বলবেন যে ওনার আর কিছু জানতে হবে না, জানার শেষ? তো ইন দ্য সেম ছাত্র শিবিরের ক্ষেত্রে আসলে প্রসেসটা এমন, মূলত এখানে জানাশোনার জায়গাটা আপনার অবারিত রয়েছে। তবে কেউ ছাত্র শিবিরে আসতে চাইলে, বুঝতে চাইলে, যোগ দিতে চাইলে আসলে এটা কঠিন না। এটাকে অনেকে কঠিনভাবে প্রেজেন্ট করে, বাট আমি মনে করছি এটা কঠিন কোনো বিষয় না, সহজ।